রান্না করে অসাধারণ অসাধারণ। মানে এখন বাকি হচ্ছে 48 কিলোমিটার। এদিকে কাঞ্চনজঙ্ঘা, এদিকে ফুল অন অফ রোড দেখাচ্ছে, এইদিকে সোজা রাবাংলা চলে যাচ্ছে। এবারে আমরা যেটা পেলাম না, দ্যাট ইজ আ গডস প্ল্যান, বিকজ গড বলছে নেক্সট টাইম আবার আয়। আমরা খাবো চিকেন মোমো। স্যুপ থাকলে ভালো হতো বল। এখন 8:20 বাজছে, তো নামছি, প্রত্যেকটা দোকান বন্ধ। তারেভির এন্ট্রি পয়েন্ট বলে একটা লোকেশন থাকবে, ওইটা মারবে, আদারওয়াইজ কিন্তু তারেভির। এখন আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। কোম্পানিতে জয়েনিং এর জন্য কিছু জয়েনিং ফর্মালিটিস কাটে হবে। এখন হলো হচ্ছে 1 Good morning from Peling and welcome everyone to the second episode of Kolkata to Sikkim Ride. আজ আমরা এখান থেকে চেক আউট করে যাব। এখান থেকে সোজা আমরা রাবাংলা তেমিটি গার্ডেন হয়ে নামচি যাওয়ার প্ল্যান আছে। আর বাই দ্য ওয়ে, এই হোমস্টেটার রেফারেন্স আমাকে আমার ফ্রেন্ড অভিজিৎ দিয়েছিল। আর ভিডিও মাধ্যমে ফুডিং, লজিং অ্যান্ড ট্রাভেলিংয়ে কত কি এক্সপেন্স হচ্ছে আমরা দিতে থাকবো। আগের এপিসোডটা যারা মিস করে গেছো, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখলাম, তোমরা গিয়ে দেখে নিতে পারো। লুচি, অলওয়েজ লুচি। সবজি এখনো দেয়নি। খুবই সুন্দর। এখানে যে কুক, যে সব কিছু কেয়ারটেকার দেখাশোনা করে, ওই রান্না করে অসাধারণ অসাধারণ। মানে যে যতক্ষণ না খাবে সে বুঝতে পারবে না কতটা টেস্টি খাবার করে। আমি সবাইকে রেকমেন্ড করবো এই জায়গাটায় এসে অ্যাটলিস্ট 2 দিন থাকো। আমরা এখন ব্রেকফাস্ট করে নিই, দেন আমরা বেরিয়ে যাবো। গাড়ি একদম সকাল সকাল রেডি করে নিয়েছি, তারপরে ব্রেকফাস্ট করেছি। গাড়ি ফুল রেডি আছে একদম, জাস্ট এই ট্যাঙ্ক ব্যাগটা লাগবে, আদারওয়াইজ ফুল সেট আপ ডান। বেরিয়ে গেছি আমরা। টিমি টি গার্ডেন যাওয়ার পথে মোটামুটি 3.25 ঘন্টার রাস্তা ছিল। এখন বাকি হচ্ছে 48 কিলোমিটার, 1 hour and 50 minutes অ্যাপ্রক্স। এই দিক থেকে আমরা এলাম, সোজা এইদিকে বেরিয়ে যাব। এখানে একটা ছোট্ট খাওয়ার দোকান দেখতে পেয়েছি, এখানে গিয়ে দেখি চা, ম্যাগি বা মোমো কিছু একটা খাবো। হালকা ফুলকা অফরোড স্টার্ট হয়েছে, তার সাথে সামনেই ট্রাকটা পড়ে গেছে, এটাকে ক্রস করে বেরোতেই হবে। রাস্তার খুবই খারাপ অবস্থা। অ্যাকচুয়ালি পুরো রাস্তায় কাজ চলছে, আমরা একদম পাহাড়ের নিচেতে আছি, আস্তে আস্তে উপরে। এসব রাস্তায় সামনে কোনো 4 হুইলার পড়ে গেলে পুরো তোমার ভিশনটা ব্লক করে দেয়। যেমনি আমার সামনে এই হোয়াইট ডিজায়ারটা যাচ্ছে, আমি কিছুক্ষণ ওয়েট করে গেলাম, ওকে যেতে দিলাম অনেকটা এগিয়ে, তারপর আমি আস্তে আস্তে এগোতে থাকছি। আর পাহাড়ে এলে কখনো ভুলভাল ওভারটেক করবে না, বিকজ ডু রিমেম্বার ওয়ান থিং, ইটস অলওয়েজ বেটার টু বি মিস্টার লেট দ্যান লেট মিস্টার। এদিকে কাঞ্চনজঙ্ঘা, এদিকে ফুল অন অফ রোড। চলো হিমালয়ান, চলো, লেটস গো। অফ রোড আছে, বাট এই রাস্তাতে প্রবলেম কখন হয়, যখন বৃষ্টিটা হয়। বৃষ্টি হলে রাস্তা আসল চ্যালেঞ্জিং রাস্তা হয়ে দাঁড়ায়, এত স্পিড করে চাকা। সো খুব একটু বুদ্ধি করে চালাতে হয়। প্রায় লাস্ট 45 মিনিটস খারাপ রাস্তার পর এই একটু ভালো রাস্তার দেখা পেয়েছি। আর এই রাস্তা আমাদের জীবনের মতো অনেকটা, কখনো খারাপ তো কখনো ভালো, আবার কখনো ভালো তো আবার কখনো খারাপ। সো দিস ইজ হোয়াট লাইফ ইজ অল অ্যাবাউট। উই শুড জাস্ট হ্যাভ দ্য ক্যাপাসিটি, কি চাই আসবে দেখে নেব। আচ্ছা, আমরা তো তেমনি যাবো। হ্যাঁ ঠিকই আছে। হ্যাঁ তুই দেখ, আমরা এখান থেকে এসে সোজা তেমিটি গার্ডেনের দিকে বেরিয়ে গেছিলাম, বাট হঠাৎ করে একটু এগিয়ে গিয়ে
ভাবলাম যে না আগে এইদিকে দেখো, দেখাচ্ছে এইদিকে সোজা রাবাংলা চলে যাচ্ছে। আগে রাবাংলাতে বুদ্ধা পার্কটা আছে যেটা, ওটাকে আমরা একটু ভিজিট করে নেব। আফটার দ্যাট আমরা টেমি টি গার্ডেনে যাবো, ওখানে কাছাকাছি দেখবো যদি কোনো হোটেল বা হোমস্টে পাই ওখানে স্টে করে যাব, না হলে নামচির দিকে এগিয়ে যাব। আমরা এন্টার করছি, এটা হচ্ছে এখানে মার্কেট প্লেস। আমরা প্রথমে ভেবেছিলাম একদিন রাবাংলাতে স্টে করব, বাট এখানে বুদ্ধা পার্ক ছাড়া আই থিঙ্ক আর কিছু সেরকম ঘোরার কোনো জায়গা নেই। সো এইটা দেখে আমরা সোজা টেমি টি গার্ডেনের দিকে বেরিয়ে যাব। There are lots of things we need to learn from Sikkim. আমরা কলকাতায়, দুর্গাপুরে বা অন্য যে কোনো জায়গাতে কোনো একটা চিপস বা বিস্কিটস কিছু খেলে কি করি, রাস্তার মধ্যে প্যাকেটটা ফেলে দিই। বাট ইউ ক্যানট ডু দ্যাট ইন সিকিম। এখানে মানুষরা এতটা রেসপন্সিবল, তুমি যদি ফেলো পাশে থেকে দুজন এসে তোমাকে বলবে ইউ ক্যানট ডু দিস, পুট দিস ইন দ্য ডাস্টবিন। সো গভর্নমেন্ট এমনি অনেক ভালো ভালো ইনিশিয়েটিভ আনবে, স্বচ্ছ ভারত এক্সেট্রা এক্সেট্রা। আনটিল অ্যান্ড আনলেস আমরা রেসপন্সিবল হচ্ছি, নোবডি ক্যান চেঞ্জ ইন্ডিয়া। যা, তা কি করবি, ব্যাক করবি? দেখতে না দেখতে আমরা রাবাংলা বুদ্ধা পার্কে পৌঁছে গেলাম। 80 রুপিস পার ইন্ডিয়ান সিটিজেন, ফরেন সিটিজেনদের জন্য 200। এন্ট্রান্স। আমরা রাবাংলার বুদ্ধা পার্ক থেকে বেরোচ্ছি, এখান থেকে সোজা যাব হচ্ছে টেমি টি গার্ডেন। লাস্ট শিলিগুড়িতে পড়িয়েছিলাম, এখন সিকিম এন্টার করার পর ফার্স্ট ফুয়েল আপ করছি। এটা হচ্ছে রাবাংলা। রাবাংলা থেকে বেরিয়ে গেছি, অনেক লেট হয়ে গেছে যদিও বা, দেখি টেমি টি গার্ডেন হয়ে নামচি পৌঁছাতে পারি কি। এই সাইডে কাঞ্চনজঙ্ঘা আর এমনি সুন্দর রাস্তা, সাইডে একটু টানা যাক। লেটস গো। টেমি টি গার্ডেন এখান থেকে 12 কিলোমিটার, মোটামুটি আর 20 মিনিট মতো লাগবে। আর রাস্তার ভিউটা অসাধারণ। রাবাংলা থেকে টেমির রাস্তা খুবই সুন্দর। এবারে পাহাড়ে চালিয়ে আমি 27 মতো মাইলেজ, তোমরা দেখতে পাচ্ছ আশা করি স্ক্রিনে, 27 মাইলেজ বের করেছি। খুব খারাপ না, পাহাড়ে মোস্টলি অত মাইলেজ একদমই যায় না। এই তো এখানে দেওয়া রয়েছে আই লাভ টেমি। পৌঁছে গেছি আমরা টেমি টি গার্ডেন, বাইকটা পার্ক করে। বাকি দেখা যাক। এগুলো দেখছি চেরি ব্লসম যেগুলো হয়, ওটা অ্যাকচুয়ালি অক্টোবরের এন্ডিং থেকে নভেম্বরের সেকেন্ড উইক অবধি খুব ভালো থাকে। এখন সমস্ত চেরি ফুলগুলো ঝরে গেছে, গাছের মধ্যে সব শুকিয়ে আছে। এমনি টি গার্ডেনটা খুব বিউটিফুল, বাট চেরিগুলো চেরি ব্লসম থাকলে যেটা বেটার লাগতো আরও। টেমির এন্ট্রি ফিস হচ্ছে 48। ফুলগুলো পুরো শুকিয়ে গেছে। এগুলো লাইট বেবি পিঙ্ক কালারের ফুলগুলো ফুটে থাকলে কি, আমি অ্যাকচুয়ালি এটা দেখার জন্য এই জায়গাটা সিলেক্ট করেছিলাম যেখানে আসবো। মোস্ট স্যাডেস্ট পার্ট ইজ আমরা কোনো চেরি ব্লসম পাইনি।
সো যারা চেরি ব্লসম সরা জানো আশা করি, অক্টোবরের একদম এন্ডিং থেকে তোমার নভেম্বরের সেকেন্ড উইকের মধ্যে আসার চেষ্টা করবে। এখানে দেখতে হবে গাছগুলো পুরো শুকিয়ে গেছে। সো এই পার্টে আমরা একটু আনলাকি হয়ে গেছি, দ্যাটস ইট। নেক্সট ইয়ার আবার ট্রাই করা হবে এটা। একবার এইটা আমি বিশ্বাস করি। ধরো এবারে আমরা যেটা পেলাম না, দ্যাট ইজ আ গডস প্ল্যান, বিকজ গড বলছে নেক্সট টাইম আবার আয়, যাতে তোরা অরিজিনাল ভিউটা পাস। দিস ইজ জাস্ট দ্য ট্রায়াল। চেরি ব্লসম ছাড়াও জায়গাটা অনেক সুন্দর, খুবই সুন্দর, আর এত হাওয়া চলছে, মানে হাত ফাত জমে গেছে একদম। সো একটু গরম গরম ম্যাগি আর চা খুব দরকার, খুবই মোমো, আমি দরকার। মোমো খাবো। হ্যাঁ মোমো, আমিও মোমো খাবো। আমার ব্ল্যাক টি আর ওর অ্যাজ ইউজুয়াল মিল্ক টি। আমি চা নিতাম না বিকজ এখানে প্রচণ্ড ঠান্ডা, তাই জন্য নিতে বাধ্য হলাম। জাস্ট দেখলাম দোকানে, বলছে এটার নাম সিল রুটি, মেবি সিকিমিজ কোনো ফুড হবে, ট্রাই করে দেখা যাক। চায়ের পরে সিল রুটি খেয়েছি দুজন, তারপর এখন আমরা খাবো চিকেন মোমো। স্যুপ থাকলে ভালো হতো বল। সিকিমের স্যুপ কম জায়গা। টি গার্ডেন থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। গাছের মধ্যে কি সুন্দর দেখো, লাইট লাগিয়ে রেখেছে। সুন্দর একটা সানসেট উপভোগ করতে করতে আমরা নামচির দিকে এগিয়ে যাচ্ছি। অ্যাট লাস্ট সন্ধে হওয়ার আগেই নামচি এন্টার করছি আমরা। আর এটা হচ্ছে আমাদের রুম। নামচি মেন বাজার থেকে অ্যাপ্রক্স 5 to 7 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। হোটেলে ফ্রেশ হয়ে একটু বেরোলাম, একটু নামচি বাজারটা একটু ঘুরে দেখবো, আর কিছু খাওয়া দাওয়া করবো। আগে সব থেকে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে খাওয়া, দেন বাজারটা ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। ক্রিসমাসের জন্য কি সুন্দর সাজিয়েছে। অল্প কিছু স্ন্যাক্স খেয়ে আর ডিনারটা নিয়ে ফিরছি। ওরা দুজন কি করছে দেখো, ডিস্টার্ব করিস না, ওরা খেলছে, যারা ওর লজ্জা পেয়ে গেছে। এখন 8:20 বাজছে, আর পুরো নামচি প্রত্যেকটা দোকান বন্ধ আছে, মানে বন্ধ হয়ে গেছে অলরেডি। পাহাড়ে সব কিছু তাড়াতাড়ি তাহলে 8টার সময়, হ্যাঁ 8টার সময় আমাদের ওখানে সবাই অফিস থেকে বেরোয় রে, অফিস থেকে সবাই সাইন আউট করে 8টা 8:30টায়। এভরি প্লেস ইজ নট দ্য সেম। ওটাই বলছি, কত ভালো না এই জিনিসটা। সকাল সকাল হোটেল থেকে আমরা এখন যাচ্ছি চারধাম থেকে এসে আমরা এখান থেকে লাগেজ নিয়ে চেক আউট করবো। এখনো চেক আউট করছি না, চারধামটা ঘুরে এসে এখান থেকে ওই মোটামুটি 10-15 মিনিট ঘুরে এসে আমরা চেক আউট করবো। বাইক পার্কিংয়ের জন্য 20 রুপিস। আমরা এখন অলমোস্ট 9:30 আগেই চলে এসেছি, এখানে পুরো জায়গাটা ফাঁকা আছে। পার্কিংয়ের জন্য 20 রুপিস, আর চারধামের এন্ট্রি ফিস 50 রুপিস ইচ। এটা যেটা দেখছো, এটা পুরো চারধামের একটা ছোট্ট স্ট্রাকচারাল ভিউ দেওয়া রয়েছে। ওফ কি লাগছে মহাদেব, কি শান্তি পুরো জায়গাটায়। জয় বাবা মহাদেব, সবাইকে ভালো রেখো। জয় হর হর মহাদেব। আমরা জাস্ট চারধাম থেকে পুজো দিয়ে এবারে বেরোবো। আমরা একদম মেন মন্দিরে গিয়ে মহাদেবকে পুজো দিলাম। এখানে সামনে নিচেতেও পুজোর জিনিস পাওয়া যায়, উপরেও পাওয়া যায়, তোমরা যেখান থেকে চাইলে নিতে পারো।
সকাল থেকে কিছু খাইনি, জাস্ট অনলি আমি চা খেয়ে আছি। এবারে বেরিয়ে একটু কিছু খেয়ে নেবো, দেন হোটেলে গিয়ে লাগেজ প্যাকিং আছে, জাস্ট লাগেজটা গাড়িতে লোড করে নিয়ে আমরা চেক আউট করে যাবো। এটা কে? এটা কে? হ্যাঁ হ্যাঁ, এটা কে? বাবা বাবা, বাবা। আমরা দুটো চা আর দুটো এগ ম্যাগি নিয়ে নিয়েছিলাম। আমরা এবার লাগেজটাকে প্যাক করব, করে বেরিয়ে যাবো এখান থেকে তারে বিয়ের জন্য। চলো, হোটেল থেকে চেক আউট করে গেলাম আমরা, এবারে সোজা তারিফির। ওই দূরে পাহাড়ের মধ্যে যে ছোট ছোট বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছ, ওটাই কিন্তু নামচি, যেটা আমরা ক্রস করে এলাম। যাওয়ার পথে এই বাড়িটা দেখলাম, দারুণ। তারেবীরের এন্ট্রি ফিস হচ্ছে 40 রুপিস ইচ। नहीं नहीं 30 रुपीज 20 रुपीज पार्किंग। ওকে ওকে, 20 rupees is parking, 30 30 রুপিস। ওকে ওকে। হ্যাঁ, ম্যাপে তারেবীর লোকেশনটা দিলে মানে লোয়ার নিয়ে তারেবীরে নিয়ে এগিয়ে চলে যাবে। যাবে। হ্যাঁ। অ্যাকচুয়ালি যে জায়গাটা ভাইরাল বা যেটা ভিউ পয়েন্ট বলতে পারো, এটা সাদাম। সেটা তারেবীর একটা লোকেশনটা ম্যাপে, গুগল ম্যাপে দেখাবে হচ্ছে তারেবীর ভিউ পয়েন্ট, এন্ট্রি পয়েন্ট, সরি, তারেবীর এন্ট্রি পয়েন্ট বলে একটা লোকেশন থাকবে, ওইটা মারবে। আদারওয়াইজ কিন্তু তারেবীরের ওই লোয়ার তারেবীরে নিয়ে চলে যাবে, দ্যাট ইজ টোটালি অফ রোড, আর খুবই খারাপ রাস্তা, আর ওখান থেকে ভিউ সেরকম নেই। মেন ভিউ হচ্ছে এখান থেকে। তারেবীরে এন্টার করলাম। অনেক ইউটিউব ভিডিওসে দেখেছিলাম, জায়গাটা আমার খুবই সুন্দর লেগেছিল। বাকিটা আগে গিয়ে দেখাচ্ছি তোমাদের, চলো। আমরা এখন তারাপীঠ থেকে বেরিয়ে যাচ্ছি, সোজা একদম শিলিগুড়ি থেকে উঠবো। দেখি শিলিগুড়ি থেকে আরো এগিয়ে যেতে পারলে এগিয়ে যাবো, নাহলে শিলিগুড়িতে এসে স্টে করবো, কালকে একদম ডিরেক্ট কলকাতা বেরিয়ে যাবো। সিকিমে এলে এমনি আয়রন এরকম ব্রিজ খুব কমন, মাঝের মধ্যেই দেখা যায়। কারণ ফ্রিকোয়েন্টলি হ্যাঁ, পাহাড় চেঞ্জ করতে গেলে এখন আমরা মেরলি হয়ে বেরিয়ে যাচ্ছি। সাউথ সিকিমেরই একটা ছোট্ট ভিলেজ, রিমোট এরিয়া মেরলি হয়ে আমরা সেবক হয়ে বেরিয়ে যাব। এই ফিরে যাওয়াটা খুবই কষ্টকর, মন একদম যেতে চায় না, তবুও জোর করে ফিরে যেতে হয়। যাওয়ার দিনে তিস্তাকে দেখে একটা আলাদাই এক্সাইটমেন্ট লাগে, বাট ফেরার পথে যখন তিস্তাকে দেখি না, মনে মনে যেন হয় আর কিছুক্ষণ, তারপরেই আবার সে একঘেয়ে জীবনে ফিরে যেতে চলেছি। এখন ঘড়িতে বাজে 7:03 বাজছে। আমরা অনেকক্ষণই শিলিগুড়ি এসে গেছি। যেহেতু এইবার কিন্তু বাজেট ট্রিপ করছি, তো আমরা আমাদের বাজেট অনুযায়ী একটা হোটেল খুঁজছিলাম, আর হোটেলের রুমও খুব ভালো পেয়ে গেছি। ভিতরে গিয়ে তোমাদেরকে বাকিটা দেখাবো। হোটেল সায়েন্স সিটি জাস্ট এখান থেকে বেরোলেই কালকে আমরা এখান থেকে মানে এই রুটটা দিয়েই আমাদেরকে বেরোতে হবে কলকাতায়, এই জন্য একদম রাস্তার ধারেই এই রুমটাই ভালো, এই হোটেলটা। অ্যান্ড দিস ইজ দ্য রুম, ছোটোর মধ্যেই ভালো, খারাপ না। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি হোটেলটা খুবই নিট অ্যান্ড ক্লিন, সো বেশি এদিক ওদিক না দেখে আমরা এটা নিয়ে নিয়েছি। এখানে আমাকে পুরো পাগলের মতো লাগছে ভাই।
লেট হওয়ার আরও একটা কারণ হচ্ছে তারেবীর থেকে আসার সময় সেবকের ওই রাস্তাটাতে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো। আমি ইটালির রাস্তা থেকে মানে গাড়ি থেকে নেমে আমি বমি করছিলাম, এত ভমিটিং হচ্ছিলো, তার সাথে আমার প্রচণ্ড ডিহাইড্রেশন, আমার প্রচণ্ড শরীর খারাপ লাগতো। আমি জানি কেন হঠাৎ করে আমার শরীরটা খারাপ হয়ে গেছে। তো তার জন্য আমাদের আরও ওখানে কিছুটা টাইম লেগেছে, তার জন্য আরও আমাদের লেট হয়ে গেছে। ডিনার 2 পেঁয়াজের রুটি। বাইকও ফুল লোড হয়ে গেছে সকাল সকাল। এবারে আমরা জাস্ট এবারে ব্রেকফাস্ট করবো, গাড়িটা একটু ক্লিন আপ করাবো, হাওয়াটা চেক করাবো। আমাদের যদিও বা টায়ার ইনফ্লেটার আছে, বাট তাও একবার দাঁড়িয়ে আর ব্যাগে সব প্যাকিং করে নিয়েছি, একবার দাঁড়িয়ে হাওয়াটা চেক করে নেবো, ক্লিন আপ করে নেবো, ব্রেকফাস্ট করবো, লাঞ্চ করবো, দুটো ব্রেক নেবো, সোজা কলকাতা। এখান থেকে কিষানগঞ্জ 92 প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই পেট্রোল পাম্পের পাশে চা খেয়েছি। চাটা কি কোনো খাওয়া হলো, দেখি এখানে কিছু পাওয়া যাবে কিনা। সো আমি আমার জন্য 1 কাপ চা, অনন্যা ব্রেড অমলেট অর্ডার করেছিল, আর আমি লুচি সবজি। কলকাতার 475 কিলোমিটার। এখন প্রায় 2:50 বাজছে, প্রচণ্ড লেট হয়ে গেছে। আমরা এই সময় ফারাক্কা জাস্ট ক্রস করছি। এই একটা কি নাম, স্বপ্না হোটেল অ্যান্ড ধাবা। এখানে দেখি কিছু লাঞ্চ করে নিই, তারপরে বেরিয়ে যাই। লাঞ্চে আমি রুটি অ্যান্ড চিকেন নিয়েছিলাম, আর অনন্যা রাইস অ্যান্ড চিকেন। লাঞ্চ কমপ্লিট। লাঞ্চ মানে এখন বাজে হচ্ছে 4:10। এবারে আমরা বেরোচ্ছি। প্রচণ্ড লেট হয়ে গেল, এত লেট হবে এক্সপেক্ট করিনি। মাঝখানে 1 ঘন্টা আমাদের ওয়েস্ট হয়েছে বলতে গেলে, বিকজ কিছুক্ষণ আগে চা খেতে দাঁড়িয়েছিলাম। ওখানে আমার নতুন অফিসে জয়েন করার কিছু ফর্মালিটিস ছিল, কিছু পেন্ডিং ছিল, ওটা কমপ্লিট করতে করতে মোটামুটি 1 ঘন্টা লেগে গেছে। তো আমরা 1 ঘন্টা এখন পিছিয়ে চলছি, 1 থেকে 1.5 ঘন্টা লেটে রান করছি। এটা মেকআপ দিতে হবে। চলো বাকিটা রাস্তায় দেখা হচ্ছে তোমাদের সাথে। কোথায় শিলিগুড়ি থেকে বেরোনোর পর দিস ইজ দ্য সেকেন্ড টাইম বাইক ফুয়েল আপ হবে। আগেরবার কোথায় ভরালাম, ওই ডানপুরার ওখানে 1400 টাকার ভরিয়েছিলাম। এখন এবারে কৃষ্ণনগর জাস্ট ইয়েতে ফুয়েল আপ পাবো, ফুল টাইম পাওয়া যাবে। ব্যাস চলো। ক্যাশ করবেন না কার্ডে হবে, কার্ডে হবে। এখন হলো হচ্ছে 12199, না 1219, সরি। হতেই পারে, মানুষ মাত্রই মিস করে। এয়ারপোর্টের রাস্তাটা ধরে নিলাম, আর বাড়ি পৌঁছাতে 1 থেকে 1.5 ঘন্টা। গোপ্রোর 2টো ব্যাটারির চার্জই 0 হয়ে গেছে। সো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সাথে থেকেও, পাশে থেকেও, আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক অ্যান্ড কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু। আমাদের অন্য এপিসোডসের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। চলো, টাটা, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।